14 নম্বর প্রশ্ন, x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আগে প্রশ্নের মতোই, তবে এটাকে আগে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ এটাকে আমরা উৎপাদক করে নেব। তাহলে শুরু করি। x স্কয়ার প্লাস 10x প্লাস 24 একে আমরা মিডল ফ্যাক্টর আকারে করে নিব। x স্কয়ার প্লাস 24 কে আমরা যদি ভাঙি 4 4 24, 4x প্লাস 6x ইকুয়াল টু 10x হয়ে গেছে। আবার মিলে গুণ করলে 24x স্কয়ার হবে। এবার এই দুইটা রাশি থেকে আমরা x কমন নিলে থাকতেছে এখানে x প্লাস 4 প্লাস এখান থেকে 6 কমন যায়, থাকে x প্লাস 4 ইকুয়াল টু x প্লাস 4 দুইটা থেকে একটা কমন নিলাম, অবশিষ্ট রইল x প্লাস 6। আমরা দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করে নিলাম। এবারে আমরা পরবর্তী অংশে যাব, অর্থাৎ আগের 13 নম্বর প্রশ্ন যেরকম করেছিলাম ঠিক একইভাবে হবে। আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার যে সূত্র আছে সেটা লিখে নিব। আমরা জানি ab সমান a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square, এটা হচ্ছে সূত্র। এই যে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করেছি, এই প্রথম রাশিটা হবে a, দ্বিতীয় রাশিটা হবে b, এইভাবে আমরা সাজাবো। তাহলে সুতরাং x plus 4 into x plus 6 equal to, অর্থাৎ ab, আমরা এই ab কে এই দুইটা রাশি দিয়ে প্রকাশ করে নিলাম। এখন এই যে এখানে ছিল a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square, ঠিক একই আকারে আমরা প্রকাশ করেছি। এখানে x plus 4 কে a ধরেছি, x plus 6 কে আমরা b ধরেছি। তাহলে a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square সমান, এবার আমরা এই ব্র্যাকেট তুলে নিব, x plus 4 plus x plus 6 divided by 2 whole square minus x plus 4 minus x minus a plus a minus 6 divided by 2 whole square সমান x x 2x 4 plus 6 equal to 10 x and minus x সমান 0 plus 4 minus 6 সমান থাকে minus 2 স্কয়ার সমান। এবার এখানে 2 কমন যাচ্ছে, থাকবে x plus 5 whole square minus এই জায়গায় আমরা কি পেলাম, 2 তো যদি কেটে ফেলি থাকে minus 1 whole square। তাহলে কি পেলাম, x plus 5 whole square মাইনাস এখানে পেলাম কি আমরা minus 1 whole square। minus 1 whole square মানে কি, মাইনাস এর উপরে স্কয়ার মানে প্লাস হয়ে গেল, আর 1 এর উপরে স্কয়ার মানে কি 1, তার মানে কি প্লাস 1 এই, ঠিক আছে। মানে আমরা যদি একটু বিশ্লেষণ করে লিখি তাহলে এই লিখতে পারি আমরা। তাহলে কি দাঁড়ালো, x plus 5 whole square minus, আমরা কি লিখতে পারি এখানে, যেহেতু 1 এর উপরে স্কয়ার দিলে মানে কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা এটাকে কি লিখতে পারি 1 স্কয়ার লিখতে পারি। কারণ আমরা যেহেতু দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব, সুতরাং এখানে একটা বর্গ রাশি থাকতে হবে। 1 এর উপরে যদি আমরা বর্গ দেই তার মানে কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা 1ই থাকবে এবং আমাদের সূত্রের সাথেও মিলে যাবে। সুতরাং এটাই হচ্ছে আমাদের উত্তর।